এই হচ্ছে এখানে একটা বিগ সাইজ একটা উইন্ডো আছে, যেটা খুললেই দেখা যাচ্ছে পুরো জঙ্গলের। বিরাট একটা সুইমিং পুল হচ্ছে এখানে, দেখো। এগুলো কনস্ট্রাকশনের পর ব্যাপক ভিউ আসবে এবং দামও আশা করছি অনেক হবে, কারণ এই কটেজ থেকে বেরোলেই আপনি জঙ্গলের একদম ভিউ পেয়ে। যারা নেচারকে ভালোবাসেন, যারা জঙ্গলকে ভালোবাসেন, তাদের পক্ষে মনে হচ্ছে এটা একটা আদর্শ জায়গা। সোনার বাংলার সবগুলো রিসর্টগুলোর মধ্যে এই রিসর্টটা হচ্ছে সবচেয়ে লাক্সারিয়াস। এই রিসর্টটা 12 ডিসেম্বর ওপেনিং হয়েছে। তো এখন এখানে প্রমোশনাল ফেয়ার চলছে। দু ধরনের ট্যারিফ আছে। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো হচ্ছে ডিলাক্স রুম, যেটা এখানে 81টা রুম আছে। ওকে, প্লাস এই টেন্ট হাউস রয়েছে, হ্যাঁ। প্লাস জি হাউস রয়েছে। এখন কতগুলো ওপেন আছে? এখন মোটামুটি 44। সুইমিং পুলটা মোটামুটি 15 দিনের। এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর, খাবার খুব টেস্টি, কিন্তু প্রাইসটা কিন্তু একটু বেশি, অনেকটাই বেশি। এই হচ্ছে মেনু আইটেমগুলো। হ্যাঁ, সবগুলো আপনাকে দেখাচ্ছি না, তবে জাস্ট একটা রাফ আইডিয়া দিয়ে, তাহলে 500 টাকা, আলু পোস্ত 400 টাকা, তো বুঝতেই পারছেন কীরকম এক্সপেন্স। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিপটপ উইথ শামু এন্ড সফিরা। আজ আমরা এক্সপ্লোর করব একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি জয়পুর ফরেস্টে। সো ওয়েলকাম টু সোনার বাংলা জয়পুর ফরেস্ট। বন্ধুরা, এই ভিডিওটিতে হোটেল সোনার বাংলা জয়পুর ফরেস্টের সম্পূর্ণ ডিটেলস পাবেন, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এই সফরে লাইলাদের কোম্পানিয়ান পেলাম না। সো মিস ইউ লাইলা। আমরা এই বাইকটি স্টার্ট করছি। আমাদের আজকে ডেস্টিনেশন জয়পুর ফরেস্ট। রাস্তার আপডেট দিতে যাবো। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে, আমার বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 130 কিলোমিটার মতো। রাস্তা কন্ডিশন কীরকম গেলে বোঝা যাবে। সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। আজ আমরা সকাল 11টা নাগাদ বাড়ি থেকে যাত্রা শুরু করলাম। যদিও এটা যেন সঠিক সময় নয়, কিন্তু গতকাল রাত্রিরে বাড়িতে একটা লেট নাইট ইভেন্ট থাকার কারণে এবং বেগমের শরীর খারাপ থাকার কারণে আমাদের আজকে বেরোতে সত্যি দেরি হয়েছে। আমরা গুগল ম্যাপ ফলো করে চললাম এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর, বালিটি ছয়ে নীরব। আমরা এখন ডানকুনিতে ডিঙ্গি রোডে এসেছি। এটা হলো ডানকুনি মোড়। এখান থেকে সোজা চলে গেলে বর্ধমান, আর আমরা বাদিক দিয়ে যাব বাঁকুড়া, আরামবাগের রাস্তা ধরে। এই ডানকুনি মোড় থেকে বাঁদিকে গেলেই আরামবাগ, আরামবাগ দিয়ে আমরা জয়পুর ফরেস্টে যাব। আমরা এই আরামবাগের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা ভীষণ জ্যাম, প্রচুর সরু রাস্তা, কনজেস্টেড, টোটো, বাইক এগুলো সাইডই দিচ্ছে না। এখানে 25-30-এর বেশি গাড়ি তোলা যাচ্ছে না স্পিড। এই যে আরামবাগ। এটা আরামবাগ না, এটা মনে হয় চাপাডাঙ্গা। এই তো আরামবাগ তারকেশ্বর। Continue for 23 kilometers. এটা ফ্লাইওভার আসা, আমরা এই নিচ দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাব। প্রথমে কিছুটা অংশ জ্যাম ছিল, তারপর মোটামুটি রাস্তা ফাঁকা, কিন্তু মাঝে ডিভাইডার ছিল না। সোজা হচ্ছে আরামবাগ, ডান দিকে তারকেশ্বর, আর বাঁদিকে চাপাডাঙ্গা পড়ে দামোদর। বাহ, দারুণ রাস্তা। এখন এই রাস্তা কত দূর সেটাই ইম্পর্টেন্ট। আমরা প্রায় এসে গেছি, আর 20 কিলোমিটার মতো আছে বাকি, আর আধ ঘন্টা।
কোথাও কোনো টোল নেই, টোল শুধু লেগেছে বালি ব্রিজে, 65 টাকা। 3টার মধ্যে ঢুকে যাবো। পেখাম তো এখনো ঘুমাচ্ছে, একদম বাড়ি থেকে বেরিয়ে ঘুমিয়েছে, আর এখানে এসে হয়তো হোটেলে গিয়ে একেবারে উঠবে। হ্যালো, আমরা চলে এসেছি বনলতা রিসোর্টে। আমরা লাঞ্চের জন্য এখানে থামিয়েছি গাড়ি। দেখি, অনেক নাম শুনেছি বনলতা রিসোর্টে, এবার দেখি, খেয়ে দেখি খাওয়ার কোয়ালিটি কীরকম। চারদিকে খুব সুন্দর সাজানো আছে ফুলের দিয়ে। পার্কিং এরিয়া, গাড়ি রাখার কোনো অসুবিধা নেই। মেন রোডের প্রায় কাছেই, 100 মিটারের ভেতরে এই রিসর্ট। আমরা নিয়েছি ভেজ থালি। ভেজ থালির দাম 120 টাকা, আর তার সাথে চিকেন। এই থালিটার দাম 120 টাকা, শুধু ভেজ থালি। এটা আলু পোস্ত, একটা কি সবজি, শাক আর একটা ডাল আছে, আর চিকেনটা এক্সট্রা। আর চিকেন কারিটার দাম 160 টাকা। হচ্ছে বনলতা, অনেক নাম শুনেছি, বাট জানি না কেমন হবে। আমরা এইমাত্র লাঞ্চ করে উঠলাম বনলতা রেস্টুরেন্ট থেকে। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, আর এদিকে হচ্ছে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো বাগান। এখানে চারাও বিক্রি হচ্ছে। এখানে ঘোড়ার গাড়ি করে এইভাবে রিসোর্টটা ঘোরার ব্যবস্থা আছে, যদিও রেটটা আমার জিজ্ঞেস করা হয়নি। ওয়েলকাম টু জয়পুর ফরেস্ট। হরিণ আছে, দেখো। কেমন লাগছে পেখাম? বনলতা থেকে আমরা লাঞ্চ করে আবার আমরা গাড়ি স্টার্ট করলাম সোনার বাংলার উদ্দেশ্যে। বনলতা লাঞ্চ কেমন লাগলো? মোটামুটি লেগেছে, খুব একটা আহামরি লাগেনি, কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে এবং একটু হাইজেনিকের অভাব আছে। খুব সাদা মাথা। আমার তো একদম ভালো লাগেনি। জুপসে যেমন মানে বসার কোয়ালিটি, টেবিলের কোয়ালিটি ওই রকম। হচ্ছে ডাল দিয়েছে, ডাল পুরো জলের মতো পাতলা। ডাল খুব পাতলা ছিল। আলু পোস্ত, যার জন্য মেন আমরা খেলাম আলু পোস্তটা, খুব ঝাল করেছে, তাই জন্য অতটা ভালো লাগেনি। শুক্তোর তো কালার দেখে বুঝতেই পারবেন না ওটা শুক্তো কি অন্য কোনো মিক্স ভেজ একটা। আর দেওয়ার মধ্যে চাটনিটা অসম লেগেছে। চাটনিটা খুব সুন্দর হয়েছে। চাটনির ছবিটা আপনাদের দেখাতে পারিনি, কারণ হচ্ছে ওটা পরে দিয়েছে। আচারের মতো অনেকটা। আচার খুব সুন্দর দিয়েছে, কোয়ান্টিটিও বেশি দিয়েছে। ব্যাস এই এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার হবে সোনার বাংলা, 15 মিনিট লাগবে। যাবো এখান থেকে লেফটে গেলে আমাদের হোটেল। দাদা, হোটেল সোনার বাংলাটা সামনে? আচ্ছা, থ্যাংক। এদের এই ঢোকার রাস্তাটা খুব সরু, আর গুগল ম্যাপ আগেই মাঝ রাস্তায় এসে বলছে এসে গেছি। আমরা এই জাস্ট সোনার বাংলাতে এন্ট্রি করছি। হ্যাঁ, ঠিক আছে। আমরা টোটো করে পার্কিংয়ে গাড়িটা রেখে টোটো করে যাচ্ছি। চলো। এটা হলো রিসেপশন, আমরা রিসেপশনে প্রবেশ করব।
হ্যালো হ্যালো বুকিং আছে সামরের বিশ্বাস। আমরা এই রিসেপশনে এলাম, এদের এটা ওদের রিসেপশন। আমরা এখন রুমে যাচ্ছি টোটো করে। এই বাঁকুড়া বলে মনে হয় একটা এরকম কালার করেছে না, পোড়া মাটির কালারটা। কাজ চলছে এদের। ওয়েলকাম টু হোটেল সোনার বাংলা জয়পুর ফরেস্ট। হ্যালো, আমরা এসে গেছি সোনার বাংলা জয়পুরে। আমাদের রুম ডিলাক্স টাইপের রুম, গ্রাউন্ড ফ্লোরে। আপনার এই রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এন্ট্রান্স রুমের। আমাদের রুম নম্বর 125। এই হচ্ছে আমাদের রুম। আমরা এসেছি জয়পুরে, তো সবাই জানো। আর এই হচ্ছে রুম। চলো রুম টুরটা করে নিই। ঢুকে এখানে একটা স্পেস আছে, আর এখানে একটা জায়গা আছে যেখানে লাগেজ রাখার জন্য। বেশ ভালো এই জিনিসটা। আর ঢুকে এখানে তুমি পাবে একটা ইলেকট্রিক কেটেল, এখানে টি, কফি, দুধ, তারপরে সুগার ফ্রি, যাদের যাদের জ্বালা লাগবে বানানোর জন্য সব কিছু আছে। এখানটায় আছে একটা মিনি ফ্রিজ, যেটা ওপেন, কিছুই নেই, ফাঁকা আছে। এটা হচ্ছে একটা ওয়ার্ড্রব, পুরো কাঠে। এটা খুব ভালো লাগছে যে এখানে জঙ্গলের মধ্যে যেহেতু ওরা বেশ একটা মাটির রুমের ফিল দেওয়ার চেষ্টা করছে। মানে দেওয়ালের টেক্সচারগুলো পুরো মাটি মাটি দেখতে, দেখে মনে হবে মাটির তৈরি। আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে নেবো আগে। এটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, ঢুকেই এখানে আছে একটা বেসিন, মিরর, এখানে হচ্ছে সোপ, বাথ সোপ, বডি লোশন, কম, ক্যাপ, শাওয়ার ক্যাপ, হ্যান্ড ওয়াশ সবই দিয়েছে। সেই বেসিন, এখানে হচ্ছে স্নানের জায়গা, যেটা যথেষ্ট বড়, অনেকটা বড়। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে স্নানের জায়গা, যেটা পুরো সেপারেট করা গ্লাস দিয়ে। এখানে আছে কোমোড। এই হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট বড়, সুন্দর আর পরিষ্কার। আচ্ছা, ঢুকে এখানে, তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে এদিকটা হচ্ছে রুমেরটা। এখানে একটা বিগ সাইজ একটা উইন্ডো আছে, যেটা খুললেই দেখা যাচ্ছে পুরো জঙ্গলের ভিউটা। পেখাম অলরেডি খুলে দিয়েছে। পেকল এটা নিয়ে টানা হিসাবে। পেখাম এটা খেলা পেয়ে গেছে, একবার নামাচ্ছে একবার তুলছে। যাই হোক, তো তারপর এখানে একটা টেবিল আছে, এখানে ওয়ার্কডেস্ক আছে, টিভি, আর দুটো জল দিয়েছে কমপ্লিমেন্টারি। এখানে একটা মিরর আছে সুন্দর, আর এই লাইটগুলো কি সুন্দর, পুরো কি বলে এগুলোকে, বেতের না, ওইরকম ভাবে কিছু একটা। আর এই হচ্ছে বেড। বেডটা তো অনেক বড়, কিং সাইজ একদম, 3 জন আমাদের তো হয়েই যাবে। আর এখানে হচ্ছে একটা সিটিং এরিয়া আছে। এখানে পেছনে হচ্ছে শুয়ে পড়বে। এখানে ইন্টারকম আছে, এখানে রেস্টুরেন্ট, রিসেপশন, সবার নম্বরগুলো দেওয়া আছে। এবং এই হোটেলটা অনেকটা প্রিমিয়াম ফিনিশ দিয়েছে।
সুন্দর টেক্সচার টাইপের, পুরো মাটির মনে হচ্ছে না? মনে হচ্ছে মাটির। আচ্ছা, এসি তো মানে Centralized AC। সেন্ট্রাল এসি আছে, দুখানা ফ্যান আছে, ফ্যানও আছে দুটো। আর এই হল এখন তো অনেকটা মানে রুমের মধ্যে বোঝা যাচ্ছে না, বাইরে একটু ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই হচ্ছে বিশাল ব্যালকনি, টেরেস। এটা আমার ভীষণ ভালো লেগেছে। এই হচ্ছে একটা বড় টেরেস টাইপের ব্যালকনি। এখানে পুরো জঙ্গল, সিটিং চেয়ার আছে, টেবিল চেয়ার সব দেওয়া আছে সুন্দর। আর ওদের তো এখন জাস্ট এইটা প্রপার্টিটা এটা ওপেন হয়েছে 12 ডিসেম্বর ওরা বললো। তো এখনো প্রচুর কাজ বাকি আছে, অনেক কাজ চলছে, আরো অনেক রুম হবে, লাগাচ্ছে, অনেক রুম হচ্ছে, সুইমিং পুল তৈরি হবে, পার্ক হবে। এইগুলো হয়তো পুল এরিয়া নাকি বুঝতে পারছি না। অনেক বড় এরিয়া। জঙ্গলের মধ্যে মানে জয়পুর ফরেস্টের একদম ভেতরে এটা, মানে খুব ভালো লাগছে। মানে যারা ভালোবাসবে জঙ্গল তাদের তো ভীষণ ভালো লাগবে, আমরা একটু কম ভালোবাসি তো আমাদেরও ভালো লাগছে। রুমের মধ্যে গাছ সব, হ্যাঁ, গাছ একটা মেনলি জঙ্গলটা আমাদের ভয় লাগে পোকামাকড়ের জন্য, পোকামাকড় এত থাকে তার জন্য। কিন্তু এটাতে হয়তো অতটাও হবে না, কারণ ভালো যেহেতু ওয়েল মেইনটেইনড প্রপার্টি। পুরো। চলো এখন বাইরেটা একটু দেখে আসি। আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি, এখনই অন্ধকার হয়ে যাবে তার জন্য। অনেক বড় এরিয়া, মানে এই এরিয়াটা পুরোটা পায়ে হেঁটে ঘুরতে অনেক সময় লাগে। এবার আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, এটা রেস্টুরেন্ট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। মানে ভেতরে ইন্টেরিয়রটা দেখেই মনে হচ্ছে লাক্সারিয়াস রিসর্ট। সোনার বাংলার সবগুলো রিসর্টগুলোর মধ্যে এই রিসর্টটা হচ্ছে সবচেয়ে লাক্সারিয়াস। থ্যাংক ইউ। এগুলো সব এখন কাজ চলছে। এখানে একটা ন্যাচারাল ওয়াটার বডি আছে। প্রপার্টিটা খুব সুন্দর মেনটেন, আরও ভালো মেনটেন করছে। দেখুন রাস্তাগুলো দেখুন, যতটুকু হয়েছে প্রপারলি মেনটেন। দুদিকে অনেক গাছ লাগানো আছে, আরও অনেক কিছু লাগাচ্ছে। সব আর চারাগুলো এইদিকে এনে রেখে একটি জঙ্গল, যেখানে হাতি আছে বলে, সেই ডিপ জয়পুর ফরেস্ট একদম গায়ে লাগানো। অন্যান্য রিসর্টগুলো মেন রোডের উপর, অতটা জঙ্গল ফেসিং না। এখানে রুমগুলো ম্যাক্সিমামই সব জঙ্গল ফেসিং। লাখ ভালো থাকলে হয়তো হাতিও দেখা যেতে পারে, গড নোস। রুম থেকে রিসেপশনে আসতে প্রায় 5 মিনিটের বেশি টাইম লাগবে হেঁটে আসতে। আমরা টোটো করে এসেছি, তাতেই অনেক সময় লেগেছে। এখন শুরু করে দিয়েছে ব্যাডমিন্টন।
যা ব্যাডমিন্টন এই আমরা ইভিনিং স্ন্যাক্সে অর্ডার করেছি চিকেন কাবাব, চিকেন মালাই কাবাব আর ফ্রেঞ্চ ফ্রাইস। দেখা যাক, এটা হলো চিকেন মালাই কাবাব, এটা ফ্রেঞ্চ ফ্রাইস। ক্লাস করার পর থেকে ভুলে যাচ্ছি। আমাদের ডিনারে খাবার চলে এসছে। ডিনারে অর্ডার করেছিলাম চিকেন বাটার মশলা এবং বাটার নান, তার সাথে অনিয়ন স্যালাড এমনিতেই ফ্রিতে দিয়েছে। এবং এখানকার খাবার দাবার প্রচণ্ড টেস্টি। ইভিনিংয়ে যে একটা কাবাব অর্ডার করেছিলাম, মালাই কাবাব, প্রচণ্ড ভালো। কলকাতায় আরসালানেও এত সুন্দর পাওয়া যায় না, পিসগুলো অনেক বড় বড়। ওকে, প্রচণ্ড টেস্টি। জানি না এটা কেমন হবে, আর দেখে তো মনে হচ্ছে এটাও ভালো হবে। কেমন লাগছে? ভালো লাগছে, এরকম ভালো লেগেছে খাবার। ওকে, আমরা ডিনার করে একটু হাঁটতে বেরিয়েছি রিসর্টের ভেতরটা। আপনাদের দেখাচ্ছি রাতে রিসর্টটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, না আমরা আবার রেস্টুরেন্টে এলাম ওয়াটার বোতল রিফিল করার জন্য। এখানে যতবার খুশি ওয়াটার বোতল রিফিল করার সুবিধা আছে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, রুমের ভেতর থেকে মোবাইল ইন্টারনেট ভালো কাজ করে না, আপনাকে হোটেলের ওয়াইফাই কানেক্ট করেই নেট সার্ভ করতে হবে। বেগম তুই বোকা, যে কোনো একটা টানতে হয়। কেমন লাগছে? ভালো, ঠান্ডা ঠান্ডা কেমন? দারুণ। গুগলে দেখতে হবে কত টেম্পারেচার। ভালোই ঠান্ডা আছে, কিন্তু খুব ভালো লাগছে ঠান্ডাটা, তাই না? মানে হাওয়া সেভাবে নেই যে কনকনিয়ে ঠান্ডা, বেশ শুধু একটা বনফায়ার থাকলেই একদম জমে যেত। গুড মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত। আজকে আমরা একটা সুন্দর সকাল কাটাচ্ছি জয়পুর ফরেস্টে হোটেল সোনার বাংলায়, এবং বাইরে সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে দেখছি। এই দেখুন, পর্দাটা খুললেই দেখতে পাচ্ছি। আর দেরি না করে আমরা বাইরে এক্সপ্লোর করতে যাব, একটু হাঁটাহাঁটি করতে যাব, কিন্তু তার আগে সবার আগে ব্রেকফাস্টটা সেরে নেব। এই ব্রেকফাস্ট হোটেলের সাথে কমপ্লিমেন্টারি আছে, দেখা যাক কী কী থাকে। গুড মর্নিং। আমরা রেস্টুরেন্টে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। হ্যালো, বাইরেও বসার জায়গা আছে, প্লেট দিয়ে বসতে পারেন, এবং মাঠের মধ্যেও অনেক টেবিল চেয়ার রাখা আছে বসার জন্য। টি, কফি, টিকেট, সুজি, হালুয়া, পোহা, ম্যাঙ্গো জুস টেস্ট করো। ব্রেকফাস্টে আমি নিয়েছি লুচি আর ঘুগনি। বুফেতে যতই আইটেম থাক, বাঙালি প্রথমে লুচি আর ঘুগনির উপর হামলা করবে।
এরপর বাকি আইটেমগুলো দেখবো। এরকম তুমি কি খাচ্ছ? জানি না। তুমি জানো না এটা কি খাচ্ছ? লুচি। লুচি, ঘুগনি, ফ্রুট, হালুয়া, জুস। বাকিগুলো পরে দেখব। সম্পেটা নিয়েছে পোহা, পোহা লুচি। ছোট সমস্যা পাওয়া যাচ্ছে এখানে। কেমন খেতে? সিঙ্গারা। সমস্যা না, কেমন খেতে? পুরো বাঙালির মতো। বাঁকুড়ার টিপিক্যাল যে সিঙ্গারা পাওয়া যায় ঠিক সেই রকম। খুব সুন্দর। দেখুন এগুলো কিন্তু সিঙ্গারা, সমস্যা নয়, বাঙালিদের সিঙ্গারা। আমরা কফি নিয়ে বসেছি রেস্টুরেন্টের বাইরে, একটু খোলা জায়গায়। এখানে বাইরেও বসার সুন্দর জায়গা আছে। এই এখন এই রিসোর্টটা আপনাদের আগেই বলেছি যে 12 ডিসেম্বর ওপেনিং হয়েছে। তো এখন এখানে প্রমোশনাল ফেয়ার চলছে। দু ধরনের ট্যারিফ আছে। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো হচ্ছে ডিলাক্স রুম, যেটা ট্যাক্স সমেত 5,600 টাকায় পাওয়া যাচ্ছে ইনক্লুডিং ব্রেকফাস্ট। এবং ফার্স্ট ফ্লোরের রুমগুলো যেগুলো হলো সুপার ডিলাক্স রুম, সেগুলো 6,700 টাকায় পাওয়া যাচ্ছে উইথ ব্রেকফাস্ট ইনক্লুডিং অল ট্যাক্সেস। রিসর্টে অনেক কাজ হচ্ছে, আরও অনেক কিছু কনস্ট্রাকশন হচ্ছে। ফুল ফেজেড হয়ে গেলে আরও ভালো লাগবে এবং আশা করছি ট্যারিফটাও আরও অনেক বাড়বে। তো আসুন দেখে যান, কম পয়সায় এখন বুক করতে পারবে। আমরা একটু সকালবেলা রিসর্টে হেঁটে দেখতে যাচ্ছি। এই পাশের রুমগুলো দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা দুখানা ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি, আর ফার্স্ট ফ্লোরের রুমগুলো সব সুপার ডিলাক্স ক্যাটাগরি। সোনার বাংলা ওয়েবসাইট থেকে এদের ট্যারিফটা দেখতে পাবেন। আমি অনলাইনে হোটেল সোনার বাংলার ওয়েবসাইট থেকে বুকিং করেছিলাম। আপনারা কেউ অফলাইন বুক করতে চাইলে এই কার্ডটা দিয়ে দিলাম। আমাদের দার্জিলিং যাওয়ার কথা ছিল, কিন্তু পেখমের শরীর খারাপ হওয়াতে, জ্বর ঠান্ডা লাগা এইসব এর কারণে আমরা ট্রিপটা ক্যান্সেল করলাম। করে আমরা সাডেন একটা প্ল্যান করেছি এই জয়পুর ফরেস্টে। বেসিক্যালি আমরা সোনার বাংলা পুরী বুক করতে গিয়েছিলাম। সোনার বাংলার সাইটে ঢুকে দেখছি সোনার বাংলা নতুন একটা প্রপার্টি লঞ্চ করছে, যেটা অনেকবার গিয়েছি, তাও ভালো লাগে পুরী যেতে, কিন্তু এখানে ভালো লাগলো প্রপার্টিটা দেখে, তাই চলে এলাম। হ্যাঁ, সোনার বাংলার যতগুলো প্রপার্টি লঞ্চ হয়েছে তার মধ্যে আমরা 5টা প্রপার্টি ঘুরে এসেছি, তাই তো? পুরী, টাকি, কোলাঘাট, তারাপীঠ, আর আজকে এলাম জয়পুর ফরেস্ট। সোনার বাংলার প্রপার্টিগুলোর মধ্যে মায়াপুর আর সুন্দরবন হচ্ছে লাক্সারিয়াস প্রপার্টি, তার সাথে এটা অ্যাডিশন হয়েছে। বাকি হচ্ছে টাকি আর কোলাঘাট হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির, আর সোনার বাংলার বাকি প্রপার্টিগুলো আছে সেগুলো হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি, যেগুলো ওল্ড। তো লাক্সারিয়াস ক্যাটাগরির মধ্যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সংযোজন, তাই তো, লেটেস্ট এডিশন। দার্জিলিং ক্যান্সেল করে আমরা যখন বাঁকুড়ায় এলাম, তখন মনের মধ্যে সেই ভয়টাই কাজ করছে যে অনেকে বলছে যে দার্জিলিং আর বাঁকুড়া অলমোস্ট টেম্পারেচার সেমই হয়ে যাবে, কিন্তু দেখলাম যে রাতের বেলা একটু ঠান্ডা থাকলেও দিনের বেলা খুব ভালো লাগছে, তেমন কোনো ঠান্ডা লাগছে না। এই পাশেই দেখছেন ঘন জঙ্গল। আচ্ছা, ওদিকে ট্রি হাউস তৈরি হচ্ছে। ওয়াও, মোস্ট প্রবাবলি ট্রি হাউস তৈরি হচ্ছে।
প্রপার্টিটা এত বড় জায়গা জুড়ে আছে, মানে পুরোটা ঘুরতে গিয়ে আমরা প্রায় হারিয়ে ফেলেছি। এইটা পুল হবে মোস্ট প্রবলি। দাদা এটা কি হচ্ছে? টি হাউস? টি হাউস ওটাও তাই? আরো দুটো হবে, বাহ দারুণ। এটা কটা ফ্লোর হবে, মানে কটা রুম? একটাই রুম পুরোটা? ও একটাই, বা দারুণ। এখানে একটা বিরাট পুল হচ্ছে। ওয়াও। বিরাট একটা সুইমিং পুল হচ্ছে এখানে, দেখুন। যবে ওপেনিং হবে আমার তো খুব ইচ্ছা, যেন মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে দিই, যদিও এখন একটু ঠান্ডা। তো সামারের আগে এটা ওপেনিং হয়ে যাবে, তো আমি অবশ্যই একবার আসবো। আমরা আরেকবার আসবো। পুলটা দেখে কেমন লাগছে? দারুণ। দেখে যা, তোর ফেভারিট জায়গা, বাচ্চাদের পুল। জল দিয়ে দেবে যখন ওপেনিং হবে, এখনো তো ওপেনিং হয়নি। কি পেখম আসবি তো আরেবা? সামার সিজনে আসবো। পেখম তো খুব এক্সাইটেড সামার সিজনে আসবে, কারণ সুইমিং পুলটা এনজয় করতে পারবে। হ্যাঁ, সামারে না এলে তো নামা যাবে না। সামারেও ভালো লাগবে, প্রচুর গাছ তো, গরম মতো লাগবে না। আর পাশেই ঘন জঙ্গল, জঙ্গলে অনেক উঁচু পর্যন্ত লোহার রেলিং দিয়ে ঢাকা, যাতে বাইরের কোনো জন্তু ভেতরে ঢোকার কোনো চান্স নেই। এবং এই কাল রাত্রির থেকে আছি এই প্রপার্টিতে, সেরকম মাছি পোকা মাকড় সেরকম উৎপাত জঙ্গলে যেটা হয় সেরকম কিছু দেখতে পাইনি, নোটিস হয়নি। ওই দিকে দেখছেন ওখানে অনেকগুলো কটেজ হচ্ছে দেখতে পাচ্ছি। সো অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে পেখম, আর পেখমের মা দৌড়াচ্ছে। পেখম, তুমি জিতে গেছিলে স্যার। ও মামা সঙ্গে রেস্ট করছিলে? এগুলো টেন্ট তৈরি হয়ে গেছে। দারুণ। এখানে দাদা কটেজ হচ্ছে, এগুলো কটেজ? বাহ সুন্দর হচ্ছে। টেন্ট তো, টেন্ট তো মনে হচ্ছে, সুইস টেন্ট। এখানে কটেজের কাজ চলছে। এগুলো কনস্ট্রাকশনের পর ব্যাপক ভিউ আসবে, এবং দামও আশা করছি অনেক হবে, কারণ এই কটেজ থেকে বেরোলেই আপনি জঙ্গলের একদম ভিউ পেয়ে যাবেন, ঘনজঙ্গল। এবং এই প্রপার্টি একদম এন্ডে, বাউন্ডারিতে এই কটেজগুলো। একদম যারা নেচারকে ভালোবাসেন, যারা জঙ্গলকে ভালোবাসেন, তাদের পক্ষে মনে হচ্ছে এটা একটা আদর্শ জায়গা। তাহলে আপনার কথা, এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের হাউসকিপিং মেন স্টোর। আচ্ছা, এটা মেন স্টোরেই থাকবে গেস্ট? আচ্ছা। আর ওগুলো হচ্ছে সব টেন্ট, পাঁচখানা আছে। পাঁচখানা টেন্ট আছে। ওখানে ট্রি হাউস রয়েছে। ট্রি হাউস তো আমি দেখে নিয়েছি। আচ্ছা। হ্যাঁ, এইগুলোর ওপেনিং কবে হবে, কতদিনে? ওপেনিং মোটামুটি ধরে নেন মাস তিনেকের মধ্যেই। মাস তিনেক হবে। আচ্ছা। টোটাল এখানে 81টা রুম আছে। ওকে। হ্যাঁ, প্লাস এই টেন্ট হাউস রয়েছে, হ্যাঁ, প্লাস ওই ট্রি হাউস রয়েছে। এখন কতগুলো ওপেন আছে? এখন মোটামুটি 44 খানা ওপেন আছে। ওকে, বা দারুণ প্রপার্টি। মানে খুব। সামার ভ্যাকেশনে আশা করি ওপেন। হ্যাঁ, পুরোপুরি ফুললি। এই সুইমিং পুলটা কবে ওপেন হতে পারে? সুইমিং পুলটা মোটামুটি 15 দিনের মধ্যেই। 15 দিনের মধ্যে। এই রিসর্টের মাঝে মাঝে অনেকগুলো এরকম ওয়াটার বডি দেখা যাচ্ছে, মোস্ট প্রবাবলি বিউটিফিকেশনের কাজ হচ্ছে। সো এইগুলো কমপ্লিট হয়ে গেলে যে কত সুন্দর লাগবে জাস্ট আইডিয়া করতে পারছি। এবার আসছি এখানে খাওয়া দাওয়ার প্রসঙ্গে। এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর, খাবার খুব টেস্টি, কিন্তু প্রাইসটা কিন্তু একটু বেশি, অনেকটাই বেশি। এর প্রাইস কীরকম সেটা দেখার জন্য রুমে বারকোড আছে, এই বারকোডটা স্ক্যান করলেই আপনারা মেনু কার্ড দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোড করেছি। এই হচ্ছে মেনু আইটেমগুলো। হ্যাঁ, সবগুলো আপনাকে দেখাচ্ছি না, তবে জাস্ট একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি। এখানে যদি
চিকেনের কোনো আইটেম নেন কাবাব জাতীয় স্ন্যাক্সে, সেটা 450 প্লাস ট্যাক্স লাগবে। ফ্রেঞ্চ ফ্রাই লেগেছিল 200 প্লাস ট্যাক্স। আর এখানে সব কিছুতেই মানে মেন কোর্সে যদি আপনার কাতলা নেন, কাতলা কালিয়া, তাহলে 500 টাকা, আলু পোস্ত 400 টাকা। তো বুঝতেই পারছেন কীরকম এক্সপেন্সিভ প্রত্যেকটা আইটেমগুলো, আমি বলতে চাইছি না। আর একটা জিনিস, এখানে কিন্তু ট্যাক্স কিন্তু জিএসটি কিন্তু 5% নয়, 18%। প্রিমিয়াম রিসর্ট এই জন্য 18%, 5% নয়। তো সেটা ভেবে ক্যালকুলেশনটা করে দেখবে। ওকে, আর একটা ব্যাপার যে এখানে যে বাথরুমে যে গিজার আছে, সেই গিজারটা কিন্তু সেন্টারাইজ না। তো বাইরে থেকে দেখতে পাবেন না কোথাও গিজার। তো আমার ধারণা ছিল হয়তো সেন্ট্রালাইজ গিজার, কিন্তু আজকে সকালে স্নান করার সময় গরম জল পাচ্ছিলাম না। তো তারপর আমরা রিয়েলাইজ করলাম যে এইটা হলো গিজারের সুইচ, যেটা আমরা ভুলবশত অফ করে রেখেছিলাম। তো কাল রাত্রিরে লাইটগুলো শোয়ার সময়, লাইটগুলো অফ করার সময় এই সুইচটা অফ করে রেখেছিলাম, যার জন্য গরম জল আসেনি। তো সম্পিটা ঠান্ডা জলেই স্নান করলো, পেখম হালকা ঠান্ডা ঠান্ডা হালকা গরমে স্নান করেছে। আর আমি একদম ফুটন্ত জল, আমার জলটা যেন মানে গায়ে ফোসকা পড়ে যাচ্ছে, এত গরম ছিল। আমরা এখন বেরোচ্ছি রুম চেক আউট করে এবং টোটো করে ফিরছি। টাটা, সোনার বাংলায় জয়পুর। প্রপার্টিটা এত বড় যে রুম থেকে রিসেপশন পর্যন্ত যেতে গেলে টোটো লাগবে। লাগেজগুলো এই হলো আমাদের লাগেজ। তো আমরা এখন বেরোচ্ছি হোটেল ছেড়ে। নাইস এক্সপিরিয়েন্স। সো বাই বাই সোনার বাংলা। হ্যাঁ, বাই বাই। রিসেপশনে কথা বলে অনেক কিছু জানতে পারলাম যে এখানে প্রপার্টিতে অনেক কিছু হচ্ছে, রোপওয়ে থেকে শুরু করে জিম, বাচ্চাদের প্লেইং জোন, এভরিথিং। তাহলে বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি। এখান থেকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনে। নেক্সট ব্লগটা শান্তিনিকেতনের পৌষ মেলা নিয়ে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।